আহ এই হচ্ছে মূল আকর্ষণ। এই যে দেখছেন, ভেতরে কিন্তু ফুল চিজ। এটা লাজানিয়া পাস্তার কিছু লেয়ার থাকবে, কিছু বিফের কিমা থাকবে, বেশ পরিমাণে চিজ টিজ দিয়ে। এই যে একটা চামচ। তো ঘটনা হচ্ছে যে বউকে নিয়ে বাড়াইছি, মানে বাচ্চার মাকে নিয়ে বাড়াইছি। এখন তার কথা হচ্ছে যে সে খাওয়া দাওয়া করবে, সে ফিশ অ্যান্ড চিপস টাইপের খাবার খাবে। এখন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে দেখো, ফিশ অ্যান্ড চিপস যে খাবা, পাঙাশ মাছ যদি হয়, বা পাঙাশ মাছ তো এগুলা পাঙাশি খাবে, তা ভালো কথা। আমি তাকে পাঙাশি খাবো, খাওয়াবো আর কি। এখন কিন্তু ভালো জায়গায় খাওয়াবো, একটু দাম দিয়ে খাওয়াবো, টাকা খরচ করবো আজকে, ঠিক আছে? এখন অনেকের মুখে শুনছি যে সিক্রেট রেসিপির খাবার নাকি বেশ ভালো, স্পেশালি ওই ফিশ অ্যান্ড চিপসটা বেশ ভালো। তো চিন্তা করলাম যে ঠিক আছে, ভালো খাবার, ফিশ অ্যান্ড চিপসটা ভালো, তবে একটু দাম বেশি, তো ওটাতেই যাবো ইনশাল্লাহ। তো চলেন আজকে সিক্রেট রেসিপিতে যাই, খিলগাঁও সিক্রেট রেসিপিতে। লেটস গো। ওই যে ডানে, ডানে যান। তো এখন অনেক কিছুই তো জানি, কিন্তু একটা জিনিস জানি না, সেটা হচ্ছে যে তারা আমাকে ভিডিও করতে দেবে কিনা। ভিডিও যদি করতে না দেয়, তাহলে অন্য ঠিকানা যাইতে হবে আমাকে। এই খুঁতখুঁতে ক্যামেরাম্যান, এদিকে এসো, ধরো। আগে একটু শুনে নেই ভিডিও করতে দেবে কিনা। রেস্টুরেন্টের লোক অনেক। আমি কি আমার খাবারের ভিডিও করতে পারবো? হ্যাঁ, ম্যানেজার স্যার, এনি ভাই, আসসালামু আলাইকুম। আমি কি আমার খাবারের ভিডিও করতে পারবো? একটু একটু বসেন, আপনার বসেন, আমি আচ্ছা ঠিক আছে, একটু বসতে বলছে, তারা জানাবে। তারা ভিডিও করার পারমিশন দিছে, বলছে যে বাইরের ফুড এখানে এনে করা যাবে না, এখানকার ফুডটা, আমি তো এখানকার ফুডই করব। তো ঘটনাটা হচ্ছে যে সিক্রেট রেসিপি অবভিয়াসলি, মানে আরো অনেক বড় বড় ব্রাঞ্চ হলে এদিক ওদিক আরো কিছু আছে, কিন্তু আমাদের খিলগাঁও যেটা, সেটা খুব যে বেশি একটা বড় তা বলবো না, মোটামুটি সাইজের, অল্প কয়েকজন মানুষ বসতে পারে, সুন্দর টিপটপ। এখন বেশি একটা শুট নিতে পারলাম না, কারণ ভিতরে বহুত মানুষজন আছে, বিরক্ত হবে। এখন এটা হচ্ছে তাদের মেনু, বড় সড়ো একটা বই। এবং আপনারা যারা আমাকে বলছিলেন যে খাবার ভালো কিন্তু দাম বেশি, খাবার কেমন তা তো আমি এখনো বলতে পারলাম না, বাট দামটা অবভিয়াসলি একটু প্রিমিয়ামের দিকে গেছে আর কি। এখানে অনেক কিছুই আছে, বাট আমাদের একটা প্রি প্ল্যান্ড আছে যে আমরা লন্ডন এই ফিশ অ্যান্ড চিপসটা খাবো। এটা হচ্ছে 775 টাকা এটার দাম। আর এখানে আর একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে এই যে চিকেন কর্ডন ব্লুটা, এটার দাম হচ্ছে 695 টাকা। এটা আমি অর্ডার করছি। এখন এটা অর্ডার করার পিছনে একটা গল্প হচ্ছে, আমি নিজে মালয়েশিয়াতে থাকতাম, তো সেখানে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম করতাম, তো সেখানে একটা রেস্টুরেন্টে এই জিনিস আমি বানাইছি। খুব বেশি দিন বানাই নাই, হয়তো সপ্তাহ দুই এক বানাইছি আর কি, আমাদের শেফের কাছ থেকে শিখছি আগে, অনেক দিন ধরে শিখছি। তো এই জিনিসটা যেহেতু আমি নিজে বানাইছি, এবং অনেক বছর পরে, প্রায় 11 বছর পরে এই জিনিসটা আমি পাইলাম খাওয়ার জন্য, সো এর কারণে আমি অর্ডারটা করছি। আর একটা অর্ডার করছি, সেটা হচ্ছে এই লাজানিয়া বিফ বা বিফ লাজানিয়াটা। এদের এখানে পাস্তার ভিতরে এটা পাইলাম 785 টাকা। এই যে 785 টাকা বিফ লাজানিয়া। এখন মোটামুটি এই টাইপের রেস্টুরেন্টের হিসাবে এটা এখন পর্যন্ত মোস্ট প্রবাবলি আমার দি মোস্ট এক্সপেন্সিভ ভিডিও হইতে যাচ্ছে। বউকে খাওয়াইতে নিয়ে আসছি, সো টাকা কোনো বিষয়, টাকা তেজপাতা। ভাই কতক্ষণ লাগবে খাবার আসতে? আচ্ছা, আমাদের খাবার অলরেডি আসা শুরু হয়ে গেছে। এই যে এখানে অলরেডি ফিশ অ্যান্ড চিপসটা চলে আসছে, আর ওই যে আর একটা আসতেছে, এই যে
আমাদের চিকেন কর্ন ব্লু। চিকেন কর্ডন ব্লু। আহা হা, বহুকাল পরে দেখলাম এই জিনিস, যা আমি কোনো এক সময় নিজে বানিয়েছি। এই হচ্ছে চিকেন কর্ডন ব্লু। মানে এটার আইডিয়াটা একটু বলি আপনাদের। সেটা হচ্ছে যে উপরে হচ্ছে ব্রেড গ্রাম, এই লেয়ারটা হচ্ছে চিকেন, আর ভেতরের জিনিসটা হচ্ছে চিজ। প্রথমে কোনটা খাবো এটা হলো এখন দেখার বিষয়। প্রথমে আমরা ভাই ফিশ এন্ড চিপসটাই খাবো, যদিও এগুলোও ঠান্ডা হয়ে গেলে সমস্যা, এটাও চিজের কাহিনী, এটাও তো চিজের কাহিনী। আসেন আমরা বেশি দেরি না করে ফিশ এন্ড চিপসটা ধরি। এই সাইজের দুইটা ফিশ এন্ড চিপস, মানে ফিশ দিছে, তার সাথে কিছু চিপস দিছে, আর তার সাথে একটু সালাদ, আর এটা হচ্ছে টাটা সস। টাটা সসটা খুবই অসাধারণ হয় আমাদের ফিশ এন্ড চিপস। এই হচ্ছে, তারা কি এটাকে ডরি বলে পাঙ্গাসিয়াস, আর তারা হয়তো এটাকে পাঙ্গাসিয়াস বলে, যেটা বাংলাদেশে ওই যে ভিয়েতনাম পাঙ্গাস যেটা আসে, সেটা। প্রথমে আমরা আমাদের সেই বলতে পারেন পাঙ্গাস রূপী ডরি, বা ডরি রূপী পাঙ্গাস, বা পাঙ্গাসিয়াস, বা ভিয়েতনাম পাঙ্গাস, বা ভিয়েতনাম ক্রিম ডরি, যেই নামেই রাখেন, আদর করে আপনি যে নামই দেন, এটা হচ্ছে সেটা। ওকে, এই ভালো হবে আশা করি। খারাপ না, বুঝছেন, একেবারে খারাপও না, কিন্তু আমি ধরেন 775 টাকা সামথিং এটাতে দিচ্ছি, ভ্যাট ট্যাট বাদে। আহ, একটু টাটা সসটা নেই, এই সসটা দিয়ে খাই, সসটা দিয়ে ভালো লাগবে আশা করি আরো। ভাই দেখেন বিষয়টা কি হয়েছে, খারাপ তো বলার কোনো সুযোগ নাই, ভালো লাগছে আমার, এবং আমি এটা মানে জেনে খাইতে আসছি। 350, 400, 450 টাকায় যেগুলো আমি খাইছি, এটা যে সেগুলো থেকে খুব বেশি স্পেশাল লাগলো আমার কাছে তা কিন্তু না। যেমন আমি কোকোতে খাইছি, নতুন একটা রেস্টুরেন্ট আছে লুমিওতে খাইছি, বা আমি চুরুস্কোতে খাইছি, বা আমি অন্য অন্য কোথাও থেকে খাইছি। সেই সব জায়গা থেকে যে আমার এটা মানে খুব বেশি একদম আলাদা এক্সট্রাঅর্ডিনারি লাগছে তা কিন্তু না, ভালো, ভালো, এতটুকুই বলা যায়। অতিরিক্ত দামটা কেন, মানে সিক্রেট ফুডের নামের কারণে হয়তো দামটা হতে পারে, এক্সট্রাঅর্ডিনারি না, এটা আমার ব্যক্তিগত মতামত দিলাম। আর এবার হচ্ছে আমাদের যে কর্ডন ব্লুটা, এই যে এটা হচ্ছে এটার মূল আকর্ষণ। এই যে দেখছেন ভেতরে কিন্তু ফুল চিজ, একদম মেল্টেড চিজ। এই যে চমৎকার জিনিস, এই 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 খাবারের আইডিয়াটাই না খুব মানে লোভনীয় একটা আইডিয়া। তো এটা হচ্ছে এই চিকেনের ব্রেস্ট পিস দিয়ে করা হয়, পরবর্তীতে এটা র্যাপ করা হয় চিজ দিয়ে, এবং অন্যান্য সিজনিং যা দেওয়া সেগুলো দিয়ে, যেভাবে আমি করতাম আর কি। এই এই যে এটা এটা কিন্তু আমার দোস্তকে আমি কখনো খাওয়াইছি কিনা আমি জানি না, সাদি এই যে অস্টিন অস্টিন চেজে যখন চাকরি করতাম, খাইছি তো কিছু না কিছু। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যখন ওই মালয়েশিয়াতে ওই জায়গায় ওই পার্ট টাইমটা করতাম, তখন ও ছিল, ও মাঝে মাঝে রাত্রেবেলা যাইতো। এমন তো খাবার নাই যে খাই না। যাও এখন আমরা এটাতে মনোযোগ দিই। বিসমিল্লাহ। চমৎকার চিকেনের ফ্লেভারটা, চিজটা মুখের মধ্যে যে ফ্লেভার গুলো একসাথে মিলে একদম ভজকট পাকাই ফেলতেছে, সেই লাগতেছে, ভেরি নাইস। আহা, এখানে ইসের সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে একটু চিজ লেগে গেছে, এটা বোনাস বলা যায়। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। কেন যদি খালি সিজনিংটা এটা ভালো হয়, বুঝছেন, এটা চিকেনের সিজনিংটা যদি ভালো হয়, এই যে লেয়ার গুলা যে র্যাপ করছে, এইগুলো হচ্ছে সব র্যাপের এক একটা লেয়ার, চিজ উপরে ব্রেডগ্রাম, আর যদি এই সসটা যদি একটু নেওয়া যায়, এদের এই সসটা বেশ মজাই লাগলো আমার কাছে, মাশাআল্লাহ। কর্ডন ব্লুটা চমৎকার চমৎকার। এটা আমি এখনই বলে দিচ্ছি, ওই চিকেন কর্ডন ব্লু খাওয়ার জন্যই আমি মোটামুটি
সিক্রেট রেসিপিতে আমি আবারও আসবো। এটা মালয়েশিয়াতে থাকতেই আমার বেশ পছন্দের একটা ডিশ ছিল। সো অবভিয়াসলি এটা আমার এখনো বেশ মজা লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে তারা এটা কমপ্লিট জাস্টিস করছে। ভেরি নাইস। অবভিয়াসলি দাম অনেকের কাছে হজম নাও হইতে পারে, আবারও বলতেছি জেনে আসছি। আর এবার হচ্ছে বিফ লাজানিয়া, এটার সাথে অবভিয়াসলি এটা দিছে। এটা লাজানিয়া পাস্তার কিছু লেয়ার থাকবে, কিছু বিফের কিমা থাকবে, বেশ পরিমাণে চিজ টিজ দিয়ে এই যে লেয়ার, এটা হচ্ছে লেয়ারের কারবার। এখন এই জিনিস খাইতে তো আমার স্পুন লাগবে, এ তো ফুল মানে একদম কি বলে লিকুইড। ওকে, বিসমিল্লাহ। বেশ গরম। বেশ মজা, বেশ মজা। বাবা বাবা, বাহ, চমৎকার। বিফের তো ভয়ঙ্কর পরিমাণ এবং পাস্তার লেয়ার গুলো আমার কাছে ভালো লাগতেছে। কিন্তু যাদের এটা সম্পর্কে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে তারা একটু বলেন তো যে এটা কি এত মানে ওয়াটারি থাকে নাকি না। আমি একটু কনফিউজড এই বিষয়ে। তাছাড়া স্বাদ কিন্তু বেশ ভালো। সিক্রেট রেসিপির খাবার ভালো, এটা আমি যা শুনে আসছি আসলেই তাই পেয়েছি। জাস্ট ফিশ অ্যান্ড চিপসটা আমার কাছে খুব একটা বেশি এক্সট্রাঅর্ডিনারি লাগলো না। একটু ব্রেড দিয়েও ট্রাই করা লাগবে, ডিসে যেহেতু খাবো না কেন, তাই না? মাশাআল্লাহ। ভালো, চিজের বেশ একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছে। ভাই দেখেন, আমি আবারও বলতেছি, এই যে আমি খাবারের ভিডিও করি বা এই যে খাবারটা খাচ্ছি, এমন না যে আমি এটা বিশাল বড় কোনো বোদ্ধা। ভাই আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় যায় খাচ্ছি এবং আমার সেই খাবারের প্রতি এক্সপিরিয়েন্সটা কি, আমি শুধুমাত্র সেটা বলতেছি। আমি এর আগেও অনেক কটা ভিডিওতে আমি বলে দিছি এই কথা, ওইটাই আবার রিপিট করলাম। এছাড়া আপনার কাছে এই জিনিস খারাপ লাগতে পারে, আপনার কাছে এই জিনিস ভালো লাগতে পারে, এটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এছাড়া আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। ভালো এক্সপিরিয়েন্স হয়েছে না খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, দ্যাটস অল। ভালো, এটাও ভালো লাগছে আমার কাছে, বাট বেস্ট যদি বলেন তাহলে ভাই এইটা। আচ্ছা, আমাদের এই যে এটা হচ্ছে আমাদের অরেঞ্জ, সরি ক্লাসিক তিরামিসু, আর এটা হচ্ছে লেমন টার্ট। উনি রেকমেন্ড করছিল হচ্ছে ম্যাঙ্গো টার্টটা, কিন্তু আমার পার্সোনালি পছন্দ হচ্ছে লেমন টার্ট। প্রথমে আমরা হচ্ছে এই যে লেমন টার্টটা একটু খাবো, আমার লেমন টার্ট জিনিসটাই পছন্দ। যদি এটা হাত দিয়ে খাওয়া উচিত, তারপর সাথে আরো লোকজন আছে তো। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি মজা। একটা চামচ, এটা একমাত্র দাম কম, 125 টাকা মোস্ট প্রবাবলি। আমি একটু দেখি, হ্যাঁ আমার দামটা মনে নাই, যতদূর সম্ভব 125 টাকা। আর লেমন টার্ট হচ্ছে 125 টাকা করে, এটাই সব থেকে কম দাম। শান্তিতে খাচ্ছি, মজাও লাগতেছে, মনের দিক দিয়েও শান্তি। আর এটা হচ্ছে ক্লাসিক তিরামিসু। ঠিক আছে, বাট অতটা বেশি মুখে লাগলো না। এটা চিজ কেক নেই নাকি? চিজ কেক নিবো একটা?
আমি তো চিজ কেক নিতে চাইছিলাম, মানা করলো অর্থমন্ত্রী। ঠিক আছে, এটা ওকে, বাট লেমনটা একটা খুব মজা। আহা, 27-30 টাকা। 2730 টাকা বিল আসছে। মানে এটা কি ওই আপনাদের 5% ভ্যাট আছে ওইখানে, যে মেনুতে যে প্রাইসটা ওটা কি সব ইনক্লুডেড? আচ্ছা, সো 2730 টাকা। ওকে, তো খাবার দাবার খায় তো বেড়ে চলে আসছে। ম্যাডাম, খাবার কি ভালো লাগছে? ফিশ এন্ড চিপস খাইতে আসছিলাম, ফিশ এন্ড চিপসটা ভালো ছিল। ও আচ্ছা, ওর ফিশ এন্ড চিপস খাইতে আসছিল, ওইটাই ভালো লাগছে। লাজানিয়া ভালো লাগে নাই? লাজানিয়াটা ওর কাছে খুবই খারাপ লাগছে। কেন, কটন ব্লু ভালো লাগে নাই? চিকেনটা, ওটা ভালো। চিকেনটা ভালো লাগছে। আর লাস্টে যে ওই যে লেমন টার্ট খাইলাম আর তিরামিসু খাইলাম, দিচ্ছি। তাহলে বিচ্ছিরি। এনিওয়ে, আমার কাছে তিরামিসুটা খুব একটা বেশি জমে নাই, বাট লেমন টার্টটা খুব মজা লাগছে। আর খাবারের ভিতরে ফিশ এন্ড চিপসটা আমার কাছে বেশ অর্ডিনারি মনে হয়েছে পার্সোনালি, যেমন ওর কাছে আবার ভালোই লাগছে। ভালো। এই তো যা বলার বলে দিলাম। দুই দুই অবস্থায় আছে, 4 জন গেছিলাম। আমার দোস্তর কাছে লাজানিয়াটা ভালো লাগছে, কটন ব্লুটা খুব ভালো লাগছে। আমি একদম সেম, আমার দোস্ত আর আমি আজকে একদম সেম পেজে ছিলাম, বাট উনি একটু ঝামেলা। তো এনিওয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।